বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ডাক্তারদের জন্য কানাডা সরকার এক্সপ্রেস এন্ট্রিতে বিশেষ কোটা চালু করেছে। এজন্য কানাডার বিভিন্ন প্রদেশে অতিরিক্ত 5,000 নতুন পদ সংরক্ষণ করেছে ফেডারেল সরকার। এর ফলে কানাডায় থাকা বাংলাদেশি ডাক্তারদের কাজ ও পিআর পাওয়ার সুযোগ বাড়বে। টরন্টো থেকে আরও জানাচ্ছেন সঞ্জয় চাকি। ফ্যামিলি ফিজিশিয়ান সংকট কানাডার বিভিন্ন প্রভিন্সে রয়ে গেছে। এক সর্বশেষ তথ্য অনুযায়ী 65 লাখের উপরে মানুষ যাদের ফ্যামিলি ফিজিশিয়ান নাই। এই ডাক্তারদের এই সংকট মোকাবেলার জন্য কানাডা সরকার, বিশেষ করে মার্ক কার্নি সরকার, গত বাজেটে নতুন উদ্যোগ আজ যে সংবাদ সম্মেলন করেছে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার, সেই সংবাদ সম্মেলনে বলা হয়েছে ডাক্তার সংকট মোকাবেলায় তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। যেখানে ইমিগ্রেশন খুব খারাপ অবস্থায় আছে সেখানে ক্যানাডিয়ান গভর্নমেন্টের এটা একটা ভালো দিক। এখানে যারা ডাক্তার বাংলাদেশ তথা বিশ্বের ডক্টররা আসবেন, হেলথ কেয়ার ইস্যুতে যারা বিভিন্নখানে কাজ করবেন, তারা যদি 3 বছরের মধ্যে 1 বছর কাজ করে তারা পিআরের জন্য এলিজিবল হবে। নট অনলি দ্যাট, তাদেরকে 14 দিনের মধ্যে ওয়ার্ক পারমিট দেওয়া হবে। প্রভিন্সে 5,000 নতুন কর্মসংস্থানের ব্যবস্থা এই নতুন অভিবাসন যে নীতি বা ঘোষণায় বলা হয়েছে। এই যে 5,000 লাইসেন্সধারী ডক্টরদের যে ইয়ারটা দেওয়া হবে, পিআর দেওয়া হবে, সেটা এক্সপ্রেস এন্ট্রির প্রভিন্সিয়াল যে কোটা আছে ওটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটাকে এক্সট্রা ফ্যাসিলিটি যারা মনে করবে। বিশেষ করে বাংলাদেশি অসংখ্য ডাক্তার কানাডায় থাকেন, কিন্তু তাদের চাকরি নেই, তারা অন্য পেশায় থাকেন। বাংলাদেশিদের মতো অন্য দেশের ডাক্তাররাও এখানে এই আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আগামী বছরের শুরুর দিকেই ঘোষণা আসবে কবে কিভাবে আবেদন করতে হবে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, টরন্টো, কানাডা।